হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। এই যে আমার হাতে বেলুন রয়েছে, এখন আমি গাড়ি সাজাবো। আজকে আমরা যাচ্ছি পিকনিক, অনেকজন মিলে, পাড়ার অনেকে যাচ্ছে। আর আমার বাড়ি থেকে যাচ্ছে আমার মা আর আমি, আর আমার একটা মাসুতো মামা আছে, মামি আছে, ভাই আছে, আরও অনেকজন যাচ্ছে। সবার সাথে দেখা হবে। চলো স্টার্ট করি ব্লগটা। যেহেতু রান্নাবান্না ওখানেই হবে, সেই জন্য সব কিছু অ্যাডজাস্ট করছে দুটো গাড়ির ডিক্কির ভেতরেই, ওপরে রাখার কোনো জায়গা নেই। তো এখানে আমি বেলুনগুলো নিয়ে চলে এসেছি। আর মনে মনে ভেবেছিলাম যে না, বেলুনগুলো থাকবে, কারণ অনেক গাড়ির মধ্যে দেখেছিলাম যে থাকে তাদের বেলুনগুলো একদম শেষ পর্যন্ত। বাট এখানে আমি অনেক ভালো করে বেঁধেছিলাম, তবুও 1 ঘন্টা পরেই আমাদের সব বেলুন গাড়ি থেকে ফুস উড়ে গেছে। উড়েই যখন গেছে তখন তো আর আফসোস করে লাভ নেই। তবে জানেন তো, আমি না লাইফের ফার্স্ট পিকনিক যাচ্ছি বা পিকনিক করছি বলতে পারো, এই 2023 সালের 31 ডিসেম্বরে। ইনফ্যাক্ট আমি যখন ক্লাস 12-এ পড়ি, আমার স্যারকে আমি টাকাও দিয়ে এসেছিলাম পিকনিক যাবো বলে, বাট বাড়ি থেকে আমার পারমিশনই দিল না। বন্ধুরাও ডাকতে এসেছিলো, আমাকে ঘর থেকেই বেরোতে দেয়নি। ওইটা আবার ওদের গাড়িতে দিলা কেন? ওইটা আবার ওদের গাড়িতে দিলা। ইসলামপুর আর 2023 সাল, দুজনকেই টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম ইসলামপুর শহর থেকে। আর কিছু দূর গিয়েই আমরা করে নিলাম আমাদের ব্রেকফাস্ট, যে যার মতন চা পরোটা। তারপরে বেরিয়ে পড়লাম আবারও। আর এখানে এত কুয়াশা ছিল, ভাবছিলাম যে রোদ পাবো কি না, কারণ আমরা সেরকমভাবে সোয়েটারও পরিনি, এদিকটাতে গরম গরম ছিল বলে। বাট এগোতেই দেখছি রোদ তো চলেই এসছে। আর এখানে আমার অবস্থা, গাড়িতে উঠলেই না এই ভমিটিং প্রবলেমটা আমাকে খুব জ্বালায়, সেই জন্য আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকি। আর এখানে আমরা একটা গাড়িতে এই কজন রয়েছি, আরও গাড়ি আছে, ওখানে মা ছিল। বেশ অনেকটা পথ জার্নি করার পরে আমরা পাহাড়ের দর্শন পেলাম। আর এই যে আমাদের পিকনিক স্পট, এটা নাকি আগে অনেক ভালো ছিল, মানে অনেকে আসতো, কিন্তু কোনো একটা কারণে কি যেন হয়েছিল, তারপর থেকে নাকি এই জায়গায় কেউ সেরকম আসে না। তো আমরা তো জানতাম না, চলেই এসেছিলাম। আর এসেই আমরা একটা ভালো জায়গা থেকে বসে পড়েছি। আর এখানে হচ্ছে মুড়ি পার্টি, এখানে মুড়ি মাখা করেছে, তারপরে কলা, ডিম সেদ্ধ, পাউরুটি, এগুলো সব আমরা খাচ্ছিলাম। আর ওই দিকে আজকে সব দায়িত্ব এই ছেলেগুলোর, ওদিকটাতে ওরা আয়োজন করছে সব রান্না করার। এই দেখো আমাদের মুড়ি কীভাবে খাওয়া হচ্ছে, সব পেপারের মধ্যে নিয়ে নিয়ে। আর এখানে বাচ্চা পার্টি খেলাধুলো করছে, আর ওই দিকটাতে হচ্ছে রান্নাবান্না। আজকে সব দায়িত্ব ছেলেদের, কাটাকুটি, রান্নাবান্না, খেতে দেওয়া, সব কিছু। এখানে বাচ্চা বাটির খেলাধুলো চলছে। মাথায় যদি আগে আইডিয়াটা আসতো, তাহলে পরে আমি ব্যাডমিন্টনে নিয়ে আসতে পারতাম। শীতের দিন একটু মজাই হতো, আর সবাই কিন্তু খেলতেও। বাট কি আর করা যাবে, এসে তারপরে মনে পড়েছে এই বলটা দেখে যে হ্যাঁ সত্যিই তো, আমরাও তো আনতে পারতাম। ও হো হো হো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাটন কষার। আর এখানে ডাল বাঁধাকপি হয়ে গেছে। আমরা এখানে পৌঁছতে পৌঁছতে 1:30 বেজে গেছে, তার জন্য এখানে বেগুন ভাজা আর করা হয়নি, সিম্পলের মধ্যে রাখা হয়েছে। আরে পিওর মাংস, সলিড মাংস। আইটেম তো আমাদের অনেক কিছু ছিল, যে এক্সট্রা করে বাঁধাকপির পকোড়া হবে, বেগুনি হবে, বাট বেলা হয়ে যাচ্ছিল দেখে আমাদের সেরকম কিছু আর করা হয়নি। আর এখানে রান্নাবান্না ওরাই করেছে, আমি জাস্ট এসে খুন্তি নাড়ছিলাম। খুন্তি যদি না নাড়া হয় পিকনিকে এসে, তাহলে তো জমেই না। দেখলে তো তোকে আমার এই কড়াই উল্টাই ফেলা দিস না আবার। নিচে 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 খুন্তি দে, নিচে খুন্তি দে, লেগে যাবে নিচে। নিচে খুন্তি দে, খুন্তি খাড়াটা ঢোকা। হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় নামে পুচকি দাঁড়ায় না। দাঁড়া, এইভাবে খুন্তিটা নিচে ই কর। হ্যাঁ 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 হ্যাঁ, ওই চুল পড়বে তো ওইদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, নাড়ায় নাড়ায় না। ঠিক আছে। চিন্তা তা চিতা চিতা চিন্তা তা করো তো। চিন্তা তা চিতা চিতা চিন্তা তা নাই। তখন বোধহয় 4টা বেজে যাচ্ছে, আর সবার পেটে এখন চুহো দৌড়াচ্ছে যে কখন হবে মাটন। যেহেতু বাড়ি থেকে সেদ্ধ করে আনা হয়নি, সেই কারণে অনেকটা টাইম। ম্যাডাম এই ওকে বলছে সেই ঠাকুরদা কি বলে, এই যে আমাদের কৃষ্ণদা, কৃষ্ণদা কি বলে এবার? ঠাকুরদা সেই ডাল রান্না করছে, সেই ডাল রান্না করছে না, ওইগুলো সব চয়েস করছে। আমরা এবার সবকিছু সমর্থন করছি। হ্যাঁ বেশ, বাঁধাকপি সেই টেস্ট হয়েছে, ঠাকুরদা রান্না করছে, বেশ বলছে সেই হয়েছে। হ্যাঁ সেই রান্না হয়েছে।
এখন মাংস টেস্ট করবো। হ্যাঁ। মাংস টেস্ট কষানো মাংস taste হয়েছে। রান্না করবো। বল মাংস সেই টেস্ট হচ্ছে। সেই হয়েছে সেই। মাংস বলছে সেই হয়েছে। হ্যাঁ, যাক, লাভলি, গুড সুইট। মাংস হেভি হয়েছে বলছে। যাক, মাংস মানেই তো সেই মজা। হ্যাঁ, মাংসরই সব পিকনিক। আমাদের খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো, আর অনেকটা সন্ধে হয়ে গেছে। এখন ক্যামেরাতে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না, বাট এখন বাজে 5টা, আর শীতের দিনে 5টা মানেই অনেকটা সন্ধ্যা। আর এদিকে সূর্য ডুবেও যাচ্ছে, আর এদিকে বাসন কুসন সব প্যাকিং হচ্ছে, যে এখন যেহেতু গাড়িতে ওঠা হবে তো বেশি লেট করা যাবে না। আর এদিকে সবাই তাদের সোয়েটার জ্যাকেট যা যা আছে সব পরে নিচ্ছে, আমিও ফুল প্যাকিং হয়ে নিলাম। ভীষণই ঠান্ডা লাগছে, আর এই সাইডটাতে খুব হাওয়া হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে এখন গাড়িতে উঠবো, জানি না কি হবে, আমার তো এমনিতে একটা ভমিটিং প্রবলেম আছেই। তো চলো এখান থেকে তাড়াতাড়ি করে বেরোনো যাক। ছেলেদেরও খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গোছগাছ হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়বো। আর সাইডটা যেহেতু জঙ্গল জঙ্গল টাইপের ছিল, ওই জন্য কিন্তু অন্ধকারটা আরও নেমে আসছিলো। আর এখন বলতে গেলে 5:30টার মতন বেজে যাচ্ছে। যদি আমরা টাইম মতন পৌঁছতে পারতাম, আই থিঙ্ক আরও বেটার হতো, সব কিছু প্রপারলি থাকতো। বাট কি আর করা যাবে, যতটুকু হয়েছে মজাই করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আসছি আমরা অন্য ভিডিও নিয়ে। এখন টাটা, বাই বাই।